আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আজকে আমার জীবনের একটা সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ভাই, বন্ধু, মামা, চাচা সকল পুরুষদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কখনো নিজের স্ত্রীর গায়ে হাত দিবেন না এবং মারবেন না। যদি মারেন তাহলে কোনো একদিন আপনার মেয়েকেও তার স্বামীর বাড়ি গিয়ে তার স্বামীর কাছে এবং স্বামীর বাড়ির লোকজনের কাছে নির্যাতিত হবে এবং স্বামীর কাছে মার খাবে। তার কারণ সেটা সে তার নিজের অপরাধের জন্য খাবে না, কিন্তু তার বাবা যে অপকর্ম করেছে, তার মাকে নির্যাতন করেছে, এর ফল ভোগ করতে হবে তার মেয়েকে। আরেকটা বিষয়, প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। যত দরিদ্র ঘরের মেয়েই হোক, তাও তার বাবার কাছে সে তার রাজকন্যা। আর কোটিপতির মেয়ে হলেও সে তার কাছে তার রাজকন্যা। কিন্তু যখন সেই বাবার কাছে নালিশ আসে যে তার মেয়েকে স্বামী মেরেছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, তখন প্রত্যেকটা বাবার কেমন কষ্ট লাগে একটু চিন্তা করবেন। আর আমার জীবনের সত্যি ঘটনা হলো, আমি ছোট সময় দেখতাম আমার দাদার বাড়ির লোকজনের পরামর্শে, আমার চাচিদের কুপরামর্শে আমার বাবা আমার মাকে অনেক মারত। যখন যেতেই সামনে পাইত তা দিয়ে মারত। মা কি বাঁচবে না মরে যাবে সেটা দ্বিতীয়বার ভাবত না। সে মরে গেলে মরে যাবে, সে পরের মেয়ে, তাই যেভাবে ইচ্ছা সেভাবে নির্যাতন করতো, সেভাবে মার দিত। কিন্তু বাবা যখন মাকে মারতো, মা বেশিরভাগ সময় অজ্ঞান হয়ে পড়ে থাকতো, কিন্তু কেউ মাকে ধরতো না, কোনো সহযোগিতা করতো না, মাথায় পানি দিত না। তখন আমি 4 থেকে 5 বছরের একটা মেয়ে, তখন আমি আমার মায়ের মাথায় পানি ঢালতাম। কিন্তু দুর্ভাগ্য, আমার মা আজ বেঁচে নাই, কিন্তু আমার বিয়ে হয়েছে, আমি শ্বশুর বাড়িতে এসেছি, সবাই আমাকে নির্যাতন করে, অত্যাচার করে, এমনকি স্বামী এত মার দেয়, যা সামনে পাই তা দিয়ে মারে, দা বটি চাকরি ছুরি যা পাই তা দিয়ে আমার উপর হামলা করে। কিন্তু সেটা সত্যি একটা নিয়তির খেলা। এখন মাঝে মধ্যে মনে হয় আমার বাবাকে যদি আমি কাছে পেতাম, তাহলে আমি জিজ্ঞেস করতাম, বাবা তুমি কেন আমার মাকে নির্যাতন করছিলা, যার জন্য আজ তোমার রাজকন্যা অন্যের হাতে মার খায়, বিনা অপরাধে মার খায়, যা অপরাধের কথা আমি আজও জানি না, সেইভাবে আমাকে অত্যাচার করে, মারধর করে। সত্যি বাবা বেছে নেই, মা বেছে নেই, কিন্তু যখন স্বামীর কাছ থেকে মার খায়, তখন সত্যি সেই বাবা মাকে কাছে পেতে ইচ্ছে করে, প্রশ্ন করতে ইচ্ছে করে, বাবা তুমি কেন আমার মাকে মেরেছিলে, যার জন্য আজ আমাকে আমার স্বামী মারে।